তাহলে সেজদায় যাওয়া ভালো না খারাপ? তসবিহ একটু বেশি পড়া ভালো না খারাপ? কিন্তু ইমাম যদি 3 বারের জায়গায় 5 বার বা 7 বার পড়ে, অনেক মুক্তাদি 3 বার পড়ে মাথা উঁচু করে দেখে ইমাম উঠেছে কিনা। এ দেখে না অনেক মুক্তাদি আছে মাথা উঁচু করে দেখে ইমাম মেহরাব থেকে উঠেছে কিনা। যদি দেখে ইমাম এখনো উঠেনি, ও আবার সেজদায় যায়, আবার সেজদায় যে চুপ করে থাকে, কারণ ইমামের সঙ্গে পড়তে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক এত সুন্দর নিয়ম নীতি আমাদের জন্য দান করে দিয়েছেন। ইমাম পড়ছে, আপনি এমন করে তাকবীর তাহরিমা বেঁধে দাঁড়িয়ে আছেন, ইমাম সূরা কেরাত পড়ছে, আপনি শুনছেন। আল্লাহ পাক ইমামের নামাজ কবুল করলে আপনার নামাজ কবুল করে নেবেন। জোরে বলুন একটু আমিন। তো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। আমার মতো জ্ঞান পৃথিবীতে কারো নাই এবং কারো হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমি কি একটা প্রশ্ন করব তোমাদের কাছে? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রশ্ন করতে পারেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা বলো, পৃথিবীতে বখিল কোন লোকটি, কঞ্জুস কোন লোকটি, কৃপণ কোন লোকটি? এ সাহাবীরা তোমরা কি বলতে পারো? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সহ সঙ্গে সাহাবীরা কেউ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা বকিল কঞ্জুস কৃপণ, যেন কি অর্থ সম্পদ আছে কিন্তু ভালো বাজার করে খায় না, টাকা পয়সা আছে, সময় সম্পত্তি আছে, অর্থ আছে, কিন্তু ভালো মন্দ বাজার করে না। ওই লোকটি বকিল কঞ্জুস কৃপণ, টাকা পাজা করে রাখতে চায়, খরচ করলে তো ফুরিয়ে যাবে, এই চিন্তা নিয়ে যে লোকটি পয়সা খরচ করে না, সেই লোকটি হলো বকিল। সাহাবীরা উত্তর দিলেন, কথাটা ঠিক হলো কি? মোটামুটি ঠিক হয়েছে কি না? পয়সা কড়ি আছে কিন্তু ভালো মন্দ বাজার টাজার করে না, বিবি বাচ্চার খেতে দেয় না। নবী বললেন, তোমাদের উত্তর সঠিক হলো না। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে একটি তথ্য দিতে পারি। পয়গম্বর বললেন, এ সাহাবী, তুমি কি তথ্য দিতে পারো দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অর্থ সম্পদ টাকা পয়সা থাকতে বর্ষার পানিতে ভেজে ভালো ঘর বাড়ি টাড়ি বানায় না, ভালো ঘর বাড়ি বানায় না, বর্ষার পানিতে ভেজে সূর্যের রৌদ্রে পড়ে কুড়োয় ঘরে বাস করে। ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার মতো কঞ্জুস বখিল কৃপণ আর কেউ নাই। রাসূল বললেন, উত্তর সঠিক হলো না। আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আর একটা উত্তর দিতে পারি। আল্লাহ নবী বললেন, রে সাহাবী, তুমি কি উত্তর দিয়ে বখিল কৃপণ কঞ্জুসের তত্ত্ব দেবে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, অর্থ সম্পদ টাকা পয়সা জায়গা জমি আছে, কিন্তু জামা কাপড় ছেঁড়া ছুটো পরে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে না, নোংরা ছেঁড়া ছোটো কাপড় চোপড় পরে, পয়সা করি খরচ করে নতুন পোশাক পরিচ্ছদ পরতে চায় না, ওই লোকটা কৃপণ বখিল কঞ্জুস। রাসূল বললেন, লা আইয়ুহাল আসহাব, রে সাহাবীরা, তোমাদের কারো তত্ত্ব সঠিক হয় নাই। আমি কি কঞ্জুস বখিল কৃপণের তত্ত্বটা দেব? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের উত্তর যদি আপনার কাছে সঠিক না হয়ে থাকে তাহলে আপনি উত্তর দিন, আমরা শুনে আমাদের ব্রেন মগজ মেমোরিতে জমা করে নিই। আল্লাহ নবী বললেন, কৃপণ ওই লোকটি পৃথিবীতে, কঞ্জুস ওই লোকটি পৃথিবীতে, বখিল ওই লোকটি পৃথিবীতে, যে লোকটি আমার নাম শুনলো কিন্তু একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নামটা শুনলো কিন্তু নাম শোনার পর আমার মহব্বতে একটু দরুদ পাঠ করলো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না। ওই লোকটির মতো কৃপণ বখিল কঞ্জুস পৃথিবীতে আর দুজন নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর নামের স্মরণ করা আমাদের দরকার আছে না নাই? আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান। পয়গম্বর বলছেন, যে লোকটি আমার নাম শুনে
একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমার নামের স্মরণ করে একটু দরুদ শরীফ পাঠ করলো, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, একটা বার যদি ওয়াহিদাতান, একটা বার যদি কোনো ব্যক্তি আমার নামে মহব্বতে আমার নামের স্মরণে দরুদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যে ওই লোকটির নামের স্মরণ করেন 10 বার। কবার? নবীজির নামের স্মরণ দরুদের মাধ্যম দিয়ে যদি আমরা করি একবার, আল্লাহ খুশিতে এত বাগ হয়ে যায়, আল্লাহ সেই বান্দার নামের স্মরণ করেন 10 বার। আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে করি, 24 ঘন্টা দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে, কবার? একটা বার মাত্র আল্লাহ যদি 24 ঘন্টা দৈনন্দিন দিনে একটা বার যদি কোনো বান্দার নামের স্মরণ করেন, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য কোনো মেম্বারের কাছে, প্রধানের কাছে, এমএলএর কাছে, ডাক্তারের কাছে, মাস্টারের কাছে, কোনো বন্ধুর কাছে যে হাত পাতার কি দরকার থাকবে নাকি? আল্লাহ যদি 24 ঘন্টা দৈনন্দিন দিনে একটা বার যদি কোনো বান্দার নামের স্মরণ করেন, ওই বান্দার জন্য এনাফ, ওই বান্দার জন্য যথেষ্ট, সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাততে যেতে হবে না। আল্লাহ তার সব সমস্যার সমাধান করে মুখে হাসি ফুটিয়ে দেবেন। এই জন্য শিখ ধর্মগুরু যার নাম হলো মিস্টার গুরু নানক, যিনি হলেন পাঞ্জাবিদের ধর্মীয় নেতা। এই গুরু নানকের সুন্নত হলো 4টি। কটি? গুরু নানকের জীবন বিধান, জীবন আদর্শ হলো 4টি। এই 4টি সুন্নত যারা মেনে চলে, হাটে মাঠে পথে রাস্তাঘাটে যেখানেই থাক না কেন তার দেখলেই চেনা যায় গুরু নানকের উম্মত। ঠিক বললাম না ভুল বললাম? হাটে মাঠে পথে রাস্তাঘাটে মার্কেটে বাজারে যেথায় লোকটা থাক না কেন, গুরু নানকের বাহ্যিক সুন্নত হলো 4টি। আমি একটু পরেই বলছি তত্ত্বগুলো। 4টি সুন্নত যদি কোনো ব্যক্তি গুরু নানকের সুন্নত মেনে চলে, জীবন আদর্শ, পোশাক পরিচ্ছদ, বেশভূষা, তিনি যেটা বাস্তব জীবনে রূপদান করেছিলেন, এটা যদি কেউ মেনে চলে, যেখানেই থাক না কেন, পশ্চিমবাংলায় থাক, বিহারে থাক, উত্তরপ্রদেশে থাক, সুরাটে থাক, মিরাটে থাক, গুজরাটে থাক, মহারাষ্ট্রে থাক, এমন করে তামিলনাড়ুতে থাক, অন্ধ্রপ্রদেশে থাক, যেখানেই থাক না কেন, আসামে থাক, এমন করে ত্রিপুরায় থাক, যেখানেই থাক না কেন, লোকটারে দেখলেই চিনতে পারবে এই লোকটা গুরু নানকের উম্মত। ঠিক বললাম না ভুল বললাম? কারণ তার বাহ্যিক সুন্নত হলো 4টি। কি কি এবার তথ্য দিই আপনাদের কাছে, খুব ভালো করে শোনেন। একটি হলো মাথার পাগড়ি। কি নাম বললাম? শিখ ধর্মাবলম্বীরা গুরু নানকের নেতৃত্ব মেনে চলে, তার সুন্নত বাস্তবে রূপদান করে চলে। আমাদের পশ্চিমবাংলায় গুরু নানকের উম্মত যারা রয়েছে, বিশেষ করে ওই ধর্মাবলম্বী যারা আছে পাঞ্জাবিরা, ওরা যেখানেই থাক না কেন দেখবেন তাদের মাথায় পাগড়ি বাঁধা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? ওদের মাথায় পাগড়ি বাঁধা থাকে। 2 নম্বর সুন্নত হলো মুখে দাড়ি রাখা। শিখ ধর্মগুরু গুরু নানক উনি মুখে দাড়ি রেখেছিলেন, তাই গুরু নানকের নেতৃত্ব যারা মেনে চলে, তাকে ধর্মীয় নেতা বলে যারা বিশ্বাস করে, তারা মুখে দাড়ি রাখে। 3 নম্বরে সুন্নত হলো মাথার সব চুলগুলো কাটা। মাথার মাঝখানের দিকে দেখবেন কিছুটা চুল ওরা বাকি রাখে, লম্বা বেনি বেঁধে রাখে, যারা টিক্কি বলা হয়। কি বলা হয়? আমাদের মেয়েরা দেখবেন মাথার চুল লম্বা রাখে না। তো এখন নিউ ফ্যাশন হয়ে গেছে বর্তমান মেয়েরা, ওরা এখন ছেলে আর মেয়ে রাস্তায় চললে এখন চেনা মুশকিল। ঠিক বললাম না ভুল বললাম? মেয়ের মাথায় যেমন চুল, ছেলের মাথায় তেমন চুল। মেয়ের গায়ে যেমন শার্ট, ছেলের গায়ে তেমন শার্ট। মেয়ের পরনে যেমন প্যান্ট, ছেলের পরনও তেমন প্যান্ট। মেয়ের চোখে যেমন চশমা গগস, ছেলের চোখেও তেমন চশমা গগস। মেয়ের মুখে দাড়ি নাই, ছেলের মুখেও দাড়ি নাই। মেয়ের মুখে গোপ নাই, ছেলের মুখেও গোপ নাই। ঠিক না ভুল? না আপনাদের দিকে রাখে বোধহয় নাকি? মেয়ের মুখেও গোপ নাই, ছেলের মুখেও গোপ নাই, একই রকম। এখন ছেলে কি মেয়ে চিনতে গেলে এখন বুকের দিকে তাকাতে হবে, নাউজুবিল্লাহ।
ঠিক বললাম না ভুল বললাম? বুকের দিকে একটু তাকাতে হবে। ছেলের বুকটা সমান, মেয়ের বুকটা একটু উঁচু মার্কা আছে না নাই? যুবতী মেয়ে এ হাজার চেষ্টা করলেও কি চেপে রাখতে পারবে? আল্লাহ নিদর্শন করে দিয়েছেন, এই জন্য চেপে রাখার লাইন নাই। মানে ওইখানে তাকানো ছাড়া আর কোনো জায়গায় তাকিয়ে আপনি চিনতে পারবেন না যে জোসনা না ঝর্ণা না চম্পা না নাইস না আব্দুর রহমান না আব্দুল মোমেন, আব্দুল সালাম না আব্দুল করিম। এখন ছেলে মেয়ে রাস্তাঘাটে চেনার কোনো কায়দা নাই। আমার ভাইরা, গুরু নানকের 3 নম্বরে সুন্নত হলো মাথায় একটা লম্বা চুলের বেনি বিবনি রাখতে হয়। আমাদের মেয়েরা যখন চুলের বেবনি 3টে ভাগ করে বিবনি গেঁথে রাখে, মাথায় রাখে না, ওরা ওই রকম একটা বেনি রাখে। এই বেনিটা ওদের হলো 3 নম্বরের সুন্নত, ধর্মীয় নেতার আদর্শ। 4 নম্বরে হলো 2 হাতে 2টো বালা পরিধান করতে হয়, 2 হাতে। মেয়েরা হাতে চুড়ি পরে, দেখেছেন তো নাকি? মেয়েরা হাতে যেমন চুড়ি পরে, চুড়ি কাঁচের চুড়ি হোক বা পিতলের হোক বা এমন করে অন্য কোনো সোনার হোক, জারি হোক, মেয়েদের জন্য সোনা ব্যবহার করা জায়েজ, ছেলেদের জন্য সোনা ব্যবহার করা কি হারাম, না জায়েজ, হারাম। ছেলেরা সোনা ব্যবহার করতে পারবে না, কিন্তু জান্নাতের ভিতরে ছেলেরা যখন যাবে সোনা ব্যবহার করতে পারবে, চেহারার সৌন্দর্য শ্রীবৃদ্ধি করবে, পরিপাটি হবে সেজে গুজে, ওখানে কোনো হারাম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে জান্নাতে সোনা ব্যবহার করতে আমরা চাই না? চাই না? আমরা চাই। কে কে চান একটু হাত তোলেন তো দেখি কষ্ট করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে যারা হাত তুললেন না তারা চান না, জান্নাতে সোনা ব্যবহার করতে চান না। সোনার গহনা পরিধান করলে চেহারার সৌন্দর্য বাড়ে না বাড়ে না? বাড়ে। কিন্তু আপনারা আসলে কুচবিহারের মানুষ সোনা জান্নাতে ব্যবহার করতে চান না, মানে এই পৃথিবীতে ব্যবহার করেন নাই বলে জান্নাতে আর ব্যবহার করবেন না। মেয়েরা কিন্তু পছন্দ করবে না, জান্নাতে মেয়েরা হুরগেলে মান, ওরা কিন্তু পছন্দ করবে না। ওরা বলবে আমরা মাথার থেকে পা পর্যন্ত গহনায় ভরে দিয়েছি যৌতুকা দিতে, আর তোমাদের চেহারায় কিচ্ছু নাই, তোমাদের চেহারা সৌন্দর্য আমার কাছে তিতো লাগতেছে। কি লাগতেছে? দৃষ্টিকটু, নিন্দনীয়, খারাপ লাগছে। এই জন্য যদি বলে গেট আউট, তাহলে উপায় থাকবে আর? এই জন্য সেখানেও আমাদের সৌন্দর্য শ্রীবৃদ্ধি করতে হবে। সকলে বলুন আমিন। গুরু নানকের 4 নম্বরে সুন্নত হলো 2 হাতে 2টি বালা পরিধান করা। দেখবেন প্রত্যেকটি শিখ ধর্ম অবলম্বী পাঞ্জাবি যারা, ওদের 2 হাতে 2টি বালা আছে না নাই? আমার ভাইরা, আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর সেরা নেতা, এতে করা আপত্তি আছে? যিনি হলেন সেরা নেতা, সেরা নেতৃত্ব দিয়েছেন, যার জীবন আদর্শ হলো সাদা কাপড়ের মতো, সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বাহ্যিক সুন্নত কটি? কথা বলতে হবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বাহ্যিক সুন্নত কটি? কথা বলেন। বাহ্যিক সুন্নত হলো 3টি। কটি? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাহ্যিক সুন্নত হলো 3টি। কি কি বলবো না থাকবে? বলতে হবে। তাহলে কেউ তো বললে না যে আবার আগামীবার এসে বলে দেবেন ওই 3টে, তাহলে আর একবার আসার সুযোগ হতো আমার। আজকেরই বলে দিলে তো আর আসার সুযোগ হবে না। আপনারা হলেন চালাক শ্রোতা, পেয়ে গেছেন একবার, সব শুনে নেবেন, ঠিক কি না? আলহামদুলিল্লাহ, উদ্দেশ্যটা ভালো। আমার ভাইরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাহ্যিক সুন্নত হলো 3টি। কটি? 3টি। একটি হলো মাথার টুপি। আজকের আমরা যারা জলসা শুনতে এসেছি, অধিকাংশ ব্যক্তির মাথায় টুপি আছে না নাই? আর কালো মাথাটা ঢাকার জন্য, হাঁড়ির তলা কালো মাথা ঢাকার জন্য আল্লাহ শীতকাল দিয়েছে বলে একটু সুবিধা হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? শীতকাল দিয়েছে বলে একটু সুবিধা হয়েছে। হাঁড়ির তলা কালো মাথা, আজকাল আর আলগা নাই, চাদর দিয়ে মাফলার দিয়ে মোটামুটি একটু ঢাকা হয়েছে। তবে শীতকাল না হয়ে যদি বৈশাখ জ্যৈষ্ঠ মাস হতো, এই কালো মাথা হাঁড়ির তলা অটোমেটিক থাকতো না? থাকতো না? টুপির খোঁজ খবর যাদের নাই, টুপির চিন্তা যাদের নাই, বাবা মা মারা গেলে পকেটে রুমাল বার করে কানে গুঁজি দিই আল্লাহু আকবার বলে আমরা যারা দাঁড়িয়ে যাই, জলস উপলক্ষে কি তারা টুপি খুঁজে পাবে নাকি? কথা বলে?
বাপ মারা গেছে, মা মারা গেছে, মসজিদে ইমাম জানাজা নামাজ পড়াতে এসেছে। এখন ইমাম সাহেবের মাথায় টুপি, আব্দুল সালাম চাচার মাথায় টুপি, আব্দুর রহিম দাদা হাজি সাহেবের মাথায় টুপি, আর আমার মাথা তো হাঁড়ির তলা কালো। বাবাকে কবরে দেব, জানাজা পড়তে দাঁড়িয়ে গেছে দোয়ার জন্য। এই জন্য পকেটে ছিল রুমাল, নাকের পোটা মশা, শিকনি মশা, থুতু মশা, এইটু মশা রুমাল মাথায় দিয়ে কানে গুজি আল্লাহু আকবার। ঠিক বললাম না ভুল বললাম? আজকের বেহেশতের বাগানে এসে বসলাম, জান্নাতের বাগানে এসে বসলাম। বিশ্ব নবীর প্রথম সুন্নত হলো টুপি, মাথায় টুপি। এই টুপিটাও পর্যন্ত এই মহান কোরআনী মজলিসে বেহেশতের বাগানে মাথায় দিতে পারিনি। হাসরের মাঠে, কিয়ামতের মাঠে নবীর উম্মত হিসেবে আমরা পরিচয়টা দেব কি করে? বিশ্ব নবীর উম্মত হিসেবে পরিচয়টা দেব কি করে? আমার ভাইরা খুব ভালো করে শুনবেন। মুহাম্মদ রাসূলুল্লাহর বাহ্যিক সুন্নত হলো তিনটি। একটির নাম হলো মাথায় টুপি, 2 নম্বর হলো মুখের দাড়ি। আল্লাহর পয়গম্বর মুখে দাড়ি রেখেছিলেন না রাখেননি? রাসূল বলছেন মান কাতাল্লাহিয়া ফা কাতালানি। যে লোককে আমার সুন্নত দাড়িতে খুরকেছি দিল, দাড়ি কর্তন করলো, বানালো হনুমান মার্কা চেহারাটা বানালো, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিল। যে লোকটি দাড়ি কর্তন করে বানালো, হনুমান মার্কা চেহারা বানালো, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। যে আমার সুন্নতকে জলাঞ্জলি দিয়ে আমারে মার্ডার করে দিল, ফালাইসা মিন্নি মিন ইয়াউমিল কিয়ামা, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। সে আমার কেউ না, আমি তার কেউ না। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। তাহলে আগামী দিন অন্তত জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসা যাবে। মুসলমানের পরিচয় হলো আল্লাহর ইবাদত করা, ঠিক না ভুল? তো যারা মোটে মসজিদমুখী হন না, আমি অনুরোধ রাখবো কুচবিহারের, বিশেষ করে আপনাদের গ্রামের নাম গোয়ালবাড়ি, আর একটা কি নাম দেখছিলাম, ঝুড়িপাড়া। আমার ডায়েরিতেও লেখা আছে, আমার ভাই লিখে দিয়েছিলেন, মাদ্রাসার শিক্ষক ওস্তাদ হুজুর, যে ঝুড়িপাড়া। তো এই ঝুড়িপাড়ার মুসলমান আগামী শুক্রবার দিন যারা জীবনে এখনও মসজিদে ঢোকেননি, আগামী জুমার দিন অন্তত একটা টুপি কিনে নিয়ে একটা পায়জামা পাঞ্জাবি কিংবা শার্ট গায়ে দিয়েও যাবেন, পায়জামা পাঞ্জাবি না তৈরি হওয়া পর্যন্ত। কারণ রসুলের 3 নম্বরের সুন্নত হলো গায়ের হাঁটুর নিচের লম্বা জামা। কি বললাম? হাঁটুর নিচের লম্বা জামা, এটা হলো 3 নম্বরের সুন্নত। 1 নম্বর হলো মাথায় টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচের লম্বা জামা। আচ্ছা, এই 3টি জিনিস কোনো মুসলমান যদি চেহারায় লাগিয়ে নিয়ে রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে যেখানে যাবে, কোনো বিধর্মী, হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, এমন করে যত ধর্মাবলম্বী আছে, এই মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, হাঁটুর নিচে লম্বা জামা দেখলে ওকে চিনতে আর অসুবিধা হবে? ও লোকটা কোন ধর্মাবলম্বী চিনতে আর অসুবিধা হবে? অ্যাজ এ মুসলমান হিসাবে লোকটা সাব্যস্ত হবে না হবে না? মুসলমান হিসাবে সাব্যস্ত হবে। এই যে অনুরোধ রাখবো, দুনিয়া তুচ্ছ 2 দিনের জায়গা। আজকের আছি, কালকের থাকবো না। আজকের আছি, কালকের থাকবো না। আজরাইল যখন তখন এসে যদি চাবি মরা দেয়, আমরা 2-5 লাখ টাকার ঘুষ দিয়ে ফেরাতে পারবো তো ভাই? 2-5 লাখ টাকা? আচ্ছা, 2-5 কোটি? আজরাইলের কি টাকার দরকার আছে আমাদের মতো? আজরাইল কি খায়? ও কি ঘুমায়? ও কি পেশাব করে? ও কি পায়খানা করে? ও কি বাজার করে? ওর কি বিবি আছে? ওর কি বাচ্চা আছে? ওর কি জায়গা জমির দরকার আছে? কোনো বিল্ডিংয়ের প্রয়োজন আছে? কিচ্ছুর প্রয়োজন নাই। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ কোরআনে বলছেন, আমি ফেরেশতাদের যখন যা হুকুম করি, ওয়াইউমারুনা, আমি আল্লাহ যখন যেটা হুকুম করি, মা ইয়াফআলুন, সঙ্গে সঙ্গে সেটা বাস্তবে রূপদান করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য কারো টাকা পয়সা, চেহারা, সৌন্দর্য, বাড়ি ঘর, চাকরি বাকরির দিকে আজরাইল তাকিয়ে 3 সেকেন্ড দেরি করবে জান নষ্ট করতে, প্রাণ নষ্ট করতে 3 সেকেন্ড দেরি করবে? ফায়জা জা আজালুহুম
লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ কোরআনে কোট করে দিয়ে দিলেন, মরণের সময় যার যেটা তকদিরে নিহিত করে রেখেছে, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে কারো প্রাণ নাশ করা হবে না। নির্দিষ্ট সময় যেই এসে যাবে, যেই সময় এসে যাবে সঙ্গে সঙ্গে তার প্রাণ নাশ করে দেহটা ফ্ল্যাট করে রেখে চলে যাবে। আজরাইল কোনোদিন কারো মানা টানা শুনবে না। সেই আজরাইলের হাতে আমাদের ধরা দিতে হবে না, হবে না? বিশ্বব্যাপী 2 জন ব্যক্তিকে আল্লাহ বাদশাহিত্ব দিয়েছিলেন। কজনকে? 2 জন ব্যক্তিকে তাম পৃথিবীব্যাপী বাদশাহিত্ব দিয়েছিলেন। আমার ভাইরা, বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। কটি বললাম? বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া। আছে না দেশ? এইভাবে 228টি দেশ আছে পৃথিবীতে। এক একটা দেশে এক একজন রাষ্ট্রনেতা হিসাবে দায়িত্ব পালন করছে না, করছে না? কিন্তু পৃথিবীতে 2 জন ব্যক্তি তাম বিশ্বব্যাপী বাদশাহিত্ব করার সুযোগ পেয়েছিলেন। একজনের নাম সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? মনে থাকবে? লোকটির নাম হলো সেকেন্দার জুলকারনাইন। আল্লাহ কোরআনে তার নাম কোট করে দিয়েছেন। আরেকজন ব্যক্তির নাম হলো বাদশাহ সুলাইমান। কি নাম? বাদশাহ সুলাইমান। পয়গম্বর দাউদ নবীর বেটা। এই সুলাইমানকে আল্লাহ বিশ্বব্যাপী বাদশাহিত্ব করার সুযোগ দিয়েছিলেন। আর সেকেন্দার জুলকারনাইনকে আল্লাহ তাম বিশ্বব্যাপী বাদশাহিত্ব করার সুযোগ দিয়েছিলেন। টাকা পয়সা, সোনা দানা, হিরে মুক্তা, জহরত কাঞ্চন, এমন করে রাজকীয় ক্ষমতা, শক্তি, তাম পৃথিবীর জমিন তার হাতে দেওয়া হয়েছিল। কিন্তু আজরাইলকে এই 2 জন ব্যক্তিও বশ করতে পারেনি। আজরাইল তাদেরও প্রাণ নাশ করে নিয়ে চলে গেছে। তাহলে আমরাও আজরাইলের হাতে ধরা দেব না, দেব না? ধরা দিতে হবে। এখন এসেছে এই পৃথিবীতে বাজার করতে। আর দুনিয়া সিজনুল মুমিনে ও জান্নাতুল কাফির। আল্লাহ নবী বলছেন, দুনিয়া হলো ইমানদার মুমিনদের জন্য জেলখানা স্বরূপ। আর বেঈমান খোদাদ্দুরি যারা আল্লাহ মানে না, স্রষ্টা মানে না, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং, পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে, এ দুনিয়া চালানোর মালিক টালিক কেউ নাই, চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই রকম ব্যক্তিদের জন্য পৃথিবী হলো জান্নাত স্বরূপ। সুখের দিন, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, মদের ব্যবসা, মদ খাওয়া, তাড়ি খাওয়া, গাঁজা খাওয়া, সিনেমা যাওয়া, যাত্রায় যাওয়া, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে পিকনিক স্পটে বসে ফুচকার থেকে শুরু করে কত কিছু খাওয়া। এ ওর গালে দেয়, ওর গালে দেয়। এখানকার ছেলে মেয়েরা অবশ্য দেয়া নেয়া করে না, করে নাকি? এখানকার ছেলে মেয়েদের নামে বদনাম দেব না, কারণ কাল সকালে আমার আবার ফ্লাইট ধরতে বিপদ হয়ে যাবে। ঠিক কি না? এখানকার ছেলে মেয়েরা ভালো, কারো গালে কেউ ফুচকাও দেয় না, গার্ডেন স্পটে, পিকনিক স্পটে কেউ যায়টাও না, আর একেবারে গলা জড়িয়ে বাদুড়ের মতো চুপ করে ঝুলিয়েও থাকে না। এখানকার ছেলেমেয়েরা ভালো, এরা সব ভালো। কিন্তু আমাদের বসিরহাট 24 পরগনার কথা বলছি, ওদিকে গার্ডেনে পিকনিক স্পটে গেলে শুধু জোড়া 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 জোড়া। এক জায়গায় শঙ্খ লেগে গেছে সাপের মতো। সাপ দেখেছেন তো? যখন মিলন করে জড়াজড়ি করে না, সাপ যখন মিলন করে যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য, যখন ওরা মিলন করে দেখবেন একে অপরে জড়াজড়ি করে, দেখেছেন তো শঙ্খ লাগা? তো ওই রকম শঙ্খ লেগে ছেলে আর মেয়ে জোড়া হয়ে গাছতলা, গাছের গোড়ায় চুপ করে পড়ে রয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। তবে আপনাদের এখানকার ছেলেরা ভালো, মেয়েরা ভালো, কোরআনের নির্দেশ মেনে চলে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীর বাহ্যিক সুন্নত যদি আমরা মেনে চলতে পারতাম, মাথায় যদি প্রত্যেকের একটা টুপি থাকতো, মুখে যদি দাড়ি থাকতো, হাঁটুর নিচে লম্বা জামা যদি গায়ে থাকতো, রাস্তাঘাটে পথে আমাকে আপনাকে কি অপমানিত হতে হতো? যেদিকে বিধর্মীরা তাকাতো দেখতো ওই তো টুপিওয়ালা মুসলমান,
ওই তো দাড়িওয়ালা মুসলমান, ওই তো লম্বা জামাওয়ালা মুসলমান। কোনো মুসলমানকে বিদ্রুপ করতে পারত না, কটু কথায় কোনো কথা বলতে পারত না, ঠাট্টা করতে পারত না। কারণ একজন চাচার দাদা টুপিওয়ালা দাড়িওয়ালা রাস্তায় যায়, বাসে যায়, ট্রেনে যায়, আর বাকি সব প্যান্টার শার্ট পরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যালো মেশিনে ঘোড়ার মতো স্টার্ট দেওয়া মুসলমানের ছেলেরা। ঠিক বললাম না ভুল বললাম? দেখবেন এমন প্যান্ট পরেছে, ও বসারও কায়দা নাই, পায়খানা লাগলে বাচ্চাদের মতো খুলে বগল দাবাই করে নিতে হবে, অন্যথায় কত জায়গায় ফাটবে তার ঠিক ঠিকানা নাই। পেশাবের দরকার হলে ঘোড়ার মতো রাস্তার ধারে দাঁড়িয়ে শ্যালো মেশিনে স্টার্ট দিয়ে দেয়, নাউজুবিল্লাহ। এমন ট্রেনিং, ঘোড়ার যেমন ট্রেনিং মুসলমানের ছেলেদেরও তেমন ট্রেনিং। ঘোড়া দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে পেশাব, দাঁড়িয়ে পায়খানা, দেখেছেন তো? ঘোড়া দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে পেশাব, দাঁড়িয়ে পায়খানা। আর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। সূরা ৩-এর ভিতরে আল্লাহ তত্ত্বকট করে দিলেন, যত সৃষ্টি আমি পৃথিবীতে পাঠিয়েছি দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, দুনিয়ার সৌন্দর্য সুন্দর দেখানোর জন্য যত সৃষ্টি আমি বানিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে আমি মানুষকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। আর মানুষ এখন ঘোড়ার মতো রাস্তার ধারে গুপ্তাঙ্গ আলগা করে বার করে অটোমেটিক মেশিনে স্টার্ট দিয়ে খানা খন্দক ভরাট করে দিয়ে দিচ্ছে। হাফ কিলোমিটার দূর থেকে যদি কেউ নজর করে, ও গুপ্তাঙ্গ দেখতে পাবে না, পাবে না। আল্লাহ রসুল বলেছেন, এ আমার উম্মত মণ্ডলীরা তোমরা শোনো, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। গুপ্তাঙ্গ যারা আবরণ করলো না, ইমানের অর্ধাংশ তারা নষ্ট করে দিল। গুপ্তাঙ্গ যারা আবরণ করলো, ইমানের অর্ধাংশ তারা মজবুত করলো। আর গুপ্তাঙ্গ গরু ছাগল হাঁস মুরগির মতো আলগা করে দিল যারা, এদের ইমানের অর্ধেক অংশ নষ্ট হয়ে গেল। এদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। আমার ভাইরা, এই ভারতবর্ষের পাঞ্জাবের একজন রাজা ছিল, তার নাম ছিল তরু সিং। কি নাম বললাম? তরু সিং। পাঞ্জাবের রাজা, শিখেদের ধর্মীয় নেতার অনুচরের আদর্শওয়ালা, তার নাম ছিল তরু সিং। আর আমাদের দিল্লির জমিনে মসনদে মোগল সাম্রাজ্য কায়েম করেছিলেন একজন বাদশাহ, তার নাম হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। কি নাম বললাম? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তার বাড়ি ছিল উজবেকিস্তান। কোথায় বললাম? উজবেকিস্তান। এবং উজবেকিস্তানের ফরগানা নামক একটি গ্রাম ছিল তার বসবাসের স্থান, বাসস্থান। বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি। লেখকের নাম ডক্টর পি হিউট। কি নাম বললাম? লেখকের নাম হলো ডক্টর পি হিউট। বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের পুরানো ইতিহাস। একজন ইংরেজ সাহিত্যিক, এই মোগল সাম্রাজ্যের বাদশাহ যখন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর উজবেকিস্তানের ফরগানা থেকে সেনা পাঠিয়ে দিয়ে ভারতের রাজসিংহাসন দখল করেছিলেন যুদ্ধ করে, যারে পাঠিয়ে দিয়েছিলেন যুদ্ধের সেনাপতি করে, তার নাম ছিল মীর মোহাম্মদ বাকি। কি নাম বললাম? মীর মোহাম্মদ বাকি। আপনারা বইটা আলগা করবেন, তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। বইটার নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, লেখকের নাম ডক্টর পি হিউট। আমি সেই বই থেকে তথ্য দিচ্ছি আপনাদের কাছে, একটুখানি তথ্যটা শুনুন। আমরা বিশ্বনবীর সুন্নত কতটা মানি, আর বিধর্মীরা তাদের ধর্মীয় সুন্নত কতটা মানে, ধর্মীয় নেতার আদর্শ মেনে রাস্তাঘাটে কেমন চলে, একটা ছোট্ট তথ্য দিয়ে আমি কোরআনে পাকের সূরা বাকারা থেকে একটা লম্বা সেন্টেন্স বাক্য রেখেছি, আর সূরা ওয়াকিয়া থেকে ছোট্ট ছোট্ট 3টে সেন্টেন্স আয়াত রেখেছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জওয়ানি মোবারক একটি হাদিস শরীফ আপনাদের কাছে পরিবেশন করেছি। সংক্ষেপ ওই দিকে আপনাদের নিয়ে যাব, কিছু তথ্য দিয়ে আমি আমার গন্তব্যস্থানে উত্তর 24 পরগনা বসিরহাট ফিরে যাব। আপনারা আপনাদের গন্তব্যস্থান ঘরে ফিরে যাবেন। সকলে বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আমার ভাইরা, তো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যুদ্ধ করে দেশ জয় করার জন্য, উজবেকিস্তান থেকে ভারতবর্ষের রাজসিংহাসনে বসে রাজিত্ব করার জন্য তার মনোবাঞ্ছা হলো, মনে ইচ্ছা হলো, শখ হলো। ইতিহাস আলগা করলে দেখা যায়
ইরাকের জমিনে গজনি বলে একটি জায়গা আছে, গজনি শহর। এইখান থেকে বাদশাহ সুলতান মাহমুদ ভারতের রাজসিংহাসনে বসে রাজত্ব করার জন্য যুদ্ধ করতে এসেছিল ভারতবর্ষে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, ঐতিহাসিকের ইতিহাসে তত্ত্ব দিয়েছেন 17 বার। কবার বললাম? গজনির বাদশাহ সুলতান মাহমুদ ভারতবর্ষের রাজসিংহাসনে বসে রাজত্ব করবে। কারণ ভারত হল সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ। এদেশে আম হয়, জাম হয়, কাঁঠাল হয়, নাশপাতি হয়, আঙুর হয়, তরমুজ হয়, পিঁপে হয়, ধান হয়, গম হয়, জব হয়, ভুট্টা হয়, মাইলো হয়। রসালো ফল যেমন হয় তেমন খাদ্যদ্রব্যের চাল, ধান, গম, ভুট্টা, জব, মাইলো সব হয়। আবার এই দেশের জমিনে আল্লাহ পাক কার্পেটের বিছানা বিছিয়ে দিয়েছেন সবুজ ঘাস দিয়ে। কিন্তু সৌদিতে এমন অনেক দেশ আছে, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, এমন কিছু দেশ আছে যে দেশে শুধু বালি আর বালি, কোনো ঘাসের নাম নিশানা নাই। ঠিক বললাম না ভুল বললাম? ঘাসের নাম নিশানা নাই, কিন্তু আল্লাহ ঘাস দিয়ে আমাদের দেশের জমিনটা কার্পেট বানিয়ে দিয়েছেন। সবুজ কার্পেটের উপর দিয়ে চলো, যাতে তোমার পায়ে স্পঞ্জের গদির মতো আরাম হয়। এই দেশে বিভিন্ন ফল ফুলে আল্লাহ ভরিয়ে দিয়ে দিয়েছেন। এই দেশের রাজসিংহাসনে বসে রাজত্ব করার শখ জেগেছে পৃথিবীর বিভিন্ন দেশের বাচ্চাদের। তো এই দেশ দখল করতে গেলে তো যুদ্ধ করতে হবে, এই দেশের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে হবে, তারপরে দেশের রাজসিংহাসন দখল করতে পারবে। গজনির বাদশা সুলতান মাহমুদ এ দেশের রাজসিংহাসনে বসার জন্য 17 বার যুদ্ধ করেছিল, কিন্তু কোনোবার যুদ্ধে জয়লাভ করতে পারেননি, বারবার পরাজিত হয়ে ফিরে চলে গেছে। আর যার নাম আপনাদের কাছে করছি, উজবেকিস্তানের ফরগানা প্রান্ত থেকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এই দেশের রাজসিংহাসনে বসার জন্য একজন সেনাপতিকে দিয়ে 12,000 সৈন্য দিয়ে, 12,000 সেনা দিয়ে যুদ্ধ করতে পাঠিয়েছিল দিল্লির মসনদের রাষ্ট্রনেতাকে মসনদচ্যুত করার জন্য। আমার ভাইরা, তবে যাকে তিনি সেনাপতি করে পাঠিয়েছিলেন লোকটির নাম হলো মীর মোহাম্মদ বাকি। মনে থাকবে না? এই লোকটি শুধু 5 ওয়াক্ত নামাজি ছিল না, রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ভোরের আজানের আগ পর্যন্ত যে ব্যক্তি রাতের ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির সজ্জায় লাথি মেরে যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে, এই নামাজটাকে আরবিতে বলা হয় তাহাজ্জুদ। কি নাম বললাম? আল্লাহ পাক কোরআনের 28 পারা, সম্ভবত 29 পারায় তত্ত্ব কোট করে দিয়েছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। চিল্লায় বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের 29 পারায় তত্ত্ব কোট করে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, আমারে যদি কেউ রাজি করতে চাও, আমার কাছ থেকে জীবনের শখ যদি মিটাতে চাও, দুনিয়ার সব সৃষ্টি যখন ঘুমের ঘরে পতিত হবে, সব সৃষ্টি যখন বিশ্রামে যাবে, ওই সময় রাতের ঘুমকে হারাম করে দিয়ে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির শয্যা বিছানায় লাথি মেরে যে বান্দা যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে যে আমি আল্লাহ আমার সত্যবাণী শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ যার নাম হলো কোরআন, এই কোরআন তেলাওয়াত করে মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা কেউ উঠে যাবেন না। মেহফিল মতবার শেষ না হওয়া পর্যন্ত, আমাদের হুজুর সাহেবের দোয়া না নেওয়া পর্যন্ত আপনারা কেউ উঠে যাবেন না। এটা বেয়াদবি, চরম বেয়াদবি। আমাদের হুজুর সাহেব বক্তৃতা দিচ্ছেন, আপনারা না শুনে যেতেছেন, এটা চরম বেয়াদবি। আমাদের হুজুর সাহেবের দোয়া নিয়ে চলে যাবেন, তবারক নিয়ে চলে যাবেন, আপনারা কেউ যাবেন না। মা বোনেরা, আপনারা কেউ চলে যাবেন না, আপনারা প্যান্ডেলে বসে পড়ুন। সকলে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। আমাদের সভাপতি সাহেবের হুকুমকে আমার মায়েরা বোনেরা আপনারা মান্যতা দিয়ে হুজুরের মর্যাদা রক্ষা করবেন। আর একটা বার বলুন আমিন। শুনুন, এবার তথ্য শুনুন, খুব সংক্ষেপ করে বলি। আমার ভাইরা, আল্লাহ বলেন আমাকে যদি রাজি করতে চাও, আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও, জীবনের সমস্যার সমাধান যদি করতে চাও, তাহলে দুনিয়ার সব সৃষ্টি যখন বিশ্রামে রাতের বেলা ঘুমিয়ে যাবে, ওই সময় বিছানায় লাথি মেরে বিবি বাচ্চার মায়া ছেড়ে
জায়নামাজের পাটির দাঁড়িয়ে আমি আল্লাহ আমার জমিনে যদি সেজদায় পতিত হও, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, এখানে সব পড়ে অন্য বোধহয় নাকি সেজদার তসবিহ? আপনারা আলাদা পড়েন তো নাকি? তা আমি যেটা বললাম ওটাই পড়েন? তাম পৃথিবীতে অন্য কোনো দেশে আলাদা আছে? সব দেশের তসবিহ এক, ঠিক কি না? তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, কোনো ব্যক্তি সেজদায় পতিত হয়ে নাকে খল লাগিয়ে, কপালে ধুলা মাখিয়ে, দুই চোখের পাশে দুটো হাত রেখে বাইরের দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়ে কোনো বান্দা যদি আমার নামের তসবিহ পড়ে, সুবহানা রব্বিয়াল আলা, এটি হলো আরবি ভাষা। কি ভাষা? তসবিহটা হলো আরবি ভাষা। এর বাংলা অর্থ হলো সুবহান শব্দের অর্থ হলো আল্লাহ হলেন পবিত্র। না আল্লাহ নাপাকি হয়? কথা বলেন। আল্লাহ কোনোদিন পেশাব করেছে? করবে? করবেন না। আল্লাহ পাক কোনোদিন পায়খানা করেছে? নাউজুবিল্লাহ, করেননি। তিনি কোনোদিন খেয়েছে কিছু? খাননি। তিনি স্বামী স্ত্রী আমাদের মতো মিলন করেছেন কোনোদিন? আল্লাহর কোনো বাচ্চা কাচ্চা আছে নাকি? তিনি অতীতে ছিলেন পবিত্র, বর্তমানে আছেন পবিত্র, ভবিষ্যতেও থাকবেন পবিত্র। সেই পবিত্রতার তসবিহ সেজদায় যে পড়া হচ্ছে, সেজদায় গেলে কপালে ধুলা মাখে না? মাখে না? নাকে খত দেওয়া মতো নাকটা লাগানো হয় কিনা জমিতে? লাগিয়ে যখন বান্দা বলে সুবহানা রব্বিয়াল আলা, হে মহান পবিত্র আল্লাহ, হে মহান পবিত্র আল্লাহ, তুমি হলে সব শক্তির ঊর্ধ্বে, আলা তুমি হলে সব শক্তির ঊর্ধ্বে, তোমার উপরে ক্ষমতার কারো আছে? বিজ্ঞানীরা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে, এখন আর পারবে না। আমরা ক্যালকুলেটর মেশিন বানিয়েছি, কম্পিউটার মেশিন বানিয়েছি, রিমোট কন্ট্রোল বানিয়েছি, স্যাটেলাইট বানিয়েছি, ইন্টারনেট বানিয়েছি, উপগ্রহ বানিয়েছি, চন্দ্রযান বানিয়েছি, পাতাল রেল বানিয়েছি, সাগরের তলায় গেছি, এমনকি সাগরের তলায় কী আছে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তাও উপর থেকে দেখার সুযোগ পেয়েছি। আমরা আকাশে গেছি, আমরা মঙ্গল গ্রহে যাচ্ছি, চাঁদের দেশে যাচ্ছি, আরও যত গ্রহ আছে সেগুলো আমরা পরিদর্শন করব। আমাদের চোখের আড়াল কিচ্ছু নাই। এই জন্য তারা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা বুড়ো হই বলে আল্লাহও বুড়ো হবে? আল্লাহ বুড়ো হবে? আমাদের বয়সের তারতম্য কম বেশি হলে আমাদের রক্তের তেজ কম হয়ে যায়, শরীরের চামড়া ঢিলা হয়ে যায়। যখন 60-65 বছর বয়স হয়ে যায়, যৌবন 20-25 বছরের বয়সের মতো শক্তি আমরা পাই। তাহলে আমাদের দেহের দিকে তাকিয়ে আল্লাহ সম্পর্কে ধারণা করা যাবে? আল্লাহ বলছেন আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো, আমার কোনো পরিবর্তন নাই। সেই আল্লাহ পাকের সম্পর্কে বর্তমান যুগের বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য দিচ্ছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমরা বিজ্ঞানীদের তথ্য মানব, মেনে আল্লাহ বিশ্বাসী হারা হব? আমরা হব না, কারণ আল্লাহ বিশ্বাসী হারা হয়ে গেলেই বেঈমান হয়ে যেতে হবে, আর বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাদের নিষ্কৃতির ব্যবস্থা করেন। সকলে বলুন আমিন। এই রাতের গভীরের নামাজটি আল্লাহর দরবারে বড় প্রিয়, পছন্দনীয়। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, সাহাবীরাও তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। এখন 5 ওয়াক্ত তাই আমাদের হয় না, আবার রাতের গভীরে বিবি বাচ্চা ফেলে তাহাজ্জুদের নামাজ পড়ব, ওটা কি আমরা পারবো? কথা বলেন। আমরা ওটা পারি না। এই জন্য আল্লাহ রহমতের দরজা বন্ধ করে তালা চাবি লাগিয়ে দিয়েছে। আমাদের ডাকে আল্লাহর সাড়া দেয় না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায় আল্লাহ তার আপন হয়ে যায়। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলছেন,
মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর হুকুমকে বাস্তবে রূপদান করে আল্লাহর আপন হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আমার আল্লাহ তার আপন হয়ে যায়। আল্লাহ যখন কোনো বান্দা বান্দার আপন হয়ে যায়, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবের সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার হয় না। আল্লাহ তার সমস্যার সমাধান করে দেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মীর মোহাম্মদ বাকি ইনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, উনি রাতের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আর তাহাজ্জুদ গোজরানি যারা হয়, তাহাজ্জুদ গোজরান যারা হয়, আল্লাহ তাদের দোয়া দাবি কোনোদিন অপূর্ণ রাখেন না, আল্লাহ তাদের ইজ্জত কোনোদিন নষ্ট করেন না, কারণ তারা আল্লাহর আপন হয়ে গেছে, আল্লাহও তাদের আপন হয়। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বান্দাদের কেমন আপন হয় আমি পরবর্তীতে আরেকটা তথ্য দেব। এই তথ্যটা একটু শেষ করি। 12,000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে আসলেন দিল্লির জমিনে, ভারতবর্ষের রাজধানী দিল্লি, এখানে যুদ্ধ করতে আসলেন। ভারতের রাজ সিংহাসনে বসেছিলেন হিন্দু রাজা, যিনি যুদ্ধে পরাজয় বরণ করলেন, রাজ সিংহাসন খালি করে দিয়ে দিল। রাজ সিংহাসন খালি হয়ে গেল। উজবেকিস্তানে খবর দেয়া হলো, ঘোড়ার পিঠে করে সেনা পাঠিয়ে দিয়ে বাদশাহ জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে ডাকা হলো, উজবেকিস্তান ছেড়ে চলে আসুন, দিল্লির রাজ সিংহাসন খালি হয়ে গেছে, রাজা আমাদের কাছে পরাজয় বরণ করেছে। রাজ সিংহাসনে বসে গেলেন তিনি, রাজত্ব পরিচালনা শুরু করে দিয়ে দিলেন। আমার ভাইরা, এই দিল্লির রাজ সিংহাসনে বসে রাজত্ব পরিচালনা করলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। সাল তারিখটি ছিল 1528 সাল। কত বললাম? 1528 সাল। উনি চিন্তা ভাবনা করলেন যে আল্লাহ বিশাল ভারতবর্ষের মহান অধিপতি আমারে বানালেন, মাত্র 12,000 সেনা পাঠিয়ে যুদ্ধ করিয়ে, সে আল্লাহকে তো খুশি করতে হবে। আমরা যদি সুখী হই, খুশি হই কোনো কাজে, দেখবেন আপনজন আত্মীয় স্বজন খাওয়াই, আপনজন আত্মীয় স্বজনের কাছে আমার সুখের খবর খুশির খবর বলি। কিন্তু জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বললেন যে আল্লাহ পাক বিশাল ভারতের রাজ সিংহাসন আমারে বসিয়েছেন। বর্তমান যে ভারতবর্ষ, পূর্বে কিন্তু এই ভারতবর্ষ ছিল না, তখন শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল, বর্মা রেঙ্গুন ভারতের ভিতরে ছিল, বাংলাদেশ ভারতের ভিতরে ছিল, পশ্চিম পাকিস্তান ভারতের ভিতরে ছিল, আফগানিস্তান ভারতের ভিতরে ছিল। বিশাল ভারত ভূখণ্ড, এই ভূখণ্ডের রাজ সিংহাসনে বসেছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আমার ভাইরা চিন্তা ভাবনা নিলেন যে আল্লাহ আমার এই বিশাল ভারতবর্ষের রাজ সিংহাসনে বসিয়েছেন, আল্লাহর একটু খুশি করতে হবে। আচ্ছা, আল্লাহরে খুশি করতে গেলে কি করতে হবে বলেন? ওটা তো ইবাদত। আল্লাহরে খুশি করতে গেলে সবথেকে উত্তম কাজ হলো খাইরুল বেকায়ে মাসাজিদুহা ও শাররুল বেকায়ে আসওয়াকুহা। পৃথিবীতে উত্তম উৎকৃষ্ট জায়গার নাম হলো মসজিদ। মসজিদের মতো ভালো জায়গা তামাম পৃথিবীতে আর দ্বিতীয় নাই। আমার ভাইরা, উনি বলেন আল্লাহর রেজামন্দির জন্য পৃথিবীর মানুষ যাতে নামাজ আদায় করে আল্লাহর নামের জপ জাকির করতে পারে, আল্লাহর নামের তসবিহ পড়তে পারে, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা, এই তসবিহগুলো যাতে পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, তসবিহ তাহলিল করতে পারে, সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহু আকবার বলতে পারে, জিকির আজকার মসজিদে বসে বসে করতে পারে। এজন্য একটা মসজিদ বানাবো। কি বানাবো? যেমন আপনারা মাদ্রাসা বানিয়েছেন, ঠিক কিনা? আমার ভাইরা, পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন, কোনো ব্যক্তি যদি একটা মাদ্রাসায় 10টা টাকা দান করে মাদ্রাসার উন্নতি সাধন করে, মাদ্রাসার ছেলেরা কোরআন শরীফ তেলাওয়াত করে না? করে না? কোরআন তেলাওয়াত করে। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, আপনজন আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব কেউ না কেউ মারা গেছে না যায়নি? একটা মানুষ হাত তুলে বলুন, হুজুর আমার কেউ মরিনি। আছে কেউ? যে আমার কেউ মরিনি? আছে কেউ? কেউ না কেউ মারা গেছে না যায়নি? এই মারা গেছে যারা, আর আপনি মাদ্রাসার উন্নতি কল্পে মান জাহাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কোরআন বলছি, যদি কোনো ব্যক্তি, আমি আল্লাহ পাক
আমার যেমন দুইজন আমার খুশির জন্য 10টা টাকা ইসলাম শরীয়তের ভালো কাজে ব্যয় করে, মসজিদ তৈরির জন্য দান করে, মাদ্রাসা তৈরির জন্য দান করে, যেখানে কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের তেলাওয়াতের কারণে ছেলেমেয়েরা কোরআনের হাফেজ হবে। আর হাফেজ সাহেবরা যতদিন পর্যন্ত দৈনন্দিন 5 পারা মতান্তরে 6 পারা করে কোরআন হাফেজদের তেলাওয়াত করতে হয়, যে 2-4 মাস তেলাওয়াত না করে ও কপ্পুর ভান্ডার থেকে বেরিয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? কোরআনের হাফেজ যারা কমপক্ষে অন্তত 5 পারা উর্দু সংখ্যায় 6 পারা করে পড়লে ভালো হয়। 5-6 দিনের কোরআন শরীফ খতম যারা করবে, মরণের দিন পর্যন্ত তাদের সিনায় কোরআন জমা থাকবে। পেট্রোলের ব্যারেলে সিপি খুলে দিলে পেট্রোল যেমন ব্যারেলে থাকে না, কর্পূরের পাত্রে মুখ খুলে দিলে কর্পূরের গন্ধ যেমন বেরিয়ে চলে যায়, কোরআন যাদের সিনায় জমা হয়েছে এরা যদি দৈনন্দিন তেলাওয়াত না করে তাহলে কোরআন তাদের ভান্ডার থেকে বেরিয়ে চলে যাবে, ভান্ডার খালি হয়ে যাবে। এই জন্য দৈনন্দিন কোরআনের হাফেজদের কোরআন তেলাওয়াত করতে হয়। আর আপনি ওই মাদ্রাসার উন্নতি করবে 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা দান আপনি করেছেন, আর ওই কোরআন তেলাওয়াত করছে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্ররা, তলবেল এলেমরা, হাফেজ সাহেবেরা। যতদিন কোরআন তেলাওয়াত করবে ওই মাদ্রাসার ছাত্র কোরআন তেলাওয়াত করছে, ওর যতটা সওয়াব হচ্ছে। আর আপনি মাদ্রাসার উন্নতির জন্য অর্থ খরচ করেছেন, আপনার আপনজন আত্মীয় স্বজন যারা কবরে কবরস্থ হয়ে আছে, আল্লাহ তাদেরও নাম আমলের থলিতে সব দান করে দিচ্ছে। কোরআনের এত মর্যাদা আল্লাহ দান করেছেন, কোরআনে এত সম্মান আল্লাহ দান করেছেন। কোন ব্যক্তি তেলাওয়াত করলে প্রতিটি অক্ষরের বিনিময়ে যেমন 10টা করে নাকি সওয়াব পাবে, যে লোকটি কোরআন তেলাওয়াত শুনবে সে লোকটা 10টা করে নাকি সওয়াব পাবে, কমতি কারো হবে না। জোরে বলুন একটু আমিন, আর একটু জোরে বলুন আমিন। আপনার এই মাদ্রাসার দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন, মাদ্রাসার দিকে ভালো করে লক্ষ্য করবেন, কারণ এই মাদ্রাসা হলো এমন একটি জিনিস আমার ভাইরা, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে হিসাব নিকাশের পর আপনার আমার আমলনামা যদি জাহান্নামী বানিয়ে দেয়, সুদের ব্যবসা করেছি, ঘুষের ব্যবসা করেছি, মদের ব্যবসা করেছি, মদ খেয়েছি, সিনেমায় গেছি, যাত্রায় গেছি, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে বাগানে পিকনিক স্পটে রাস্তাঘাটে পথে হাত ধরে ধরে ঘুরে ঘুরে বেরিয়েছি। আমার ভাইরা যে অপরাধমূলক কাজগুলো করেছে, মসজিদের আজানে কান দেয়নি, রমজানের রোজা রাখিনি, মিথ্যা কথা ঘুরে ঘুরে বলেছি, চুরি ডাকাতি ছিনতাই করেছি, গুন্ডামি করেছি, অপরের অর্থ আত্মসাৎ করে খেয়েছি, গরিবের দিনের হক ফাঁকি দিয়ে খেয়েছি, এ লোকটা কি জান্নাতে যেতে পারবে? এ লোকটা তো জান্নাতে যেতে পারবে না। আমল নামা যখন দাড়ি পারলে ওজন হবে, অকিমুল অজনা বিল কিস্তি ওয়ালা তুকসিরুল মিজান, সূরা রহমান। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে সূরা রহমানে কোট করে দিয়েছেন, চুল ছেঁড়া বিচার হবে, 100 দানা পরিমাণ কম বেশি করা হবে না। যে যেমনটা আমল নিয়ে আসবে তার আমলের প্রতিদান তার হাতে হাতে দেওয়া হবে, কাউকে বাড়তি ফ্যাসিলিটি দেওয়া হবে না, আবার কাউকে বাড়তি বিপদও ফেলা হবে না। যার যেমন আমল তার তেমন প্রতিদান। জোরে বলুন একটু আমিন। পাপের পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, কারণ ভালো কাজ করতে পারিনি, মসজিদে জামাতে শরীক হতে পারিনি, রমজানের রোজা রাখেনি, মসজিদের আজানে কান দেয়নি, কোরআন শরীফ জীবনে বসে তেলাওয়াত করেনি, তেলাওয়াত করতে না জানলো, অজু করে পবিত্রতা অবলম্বন করে কোরআনের উপরে যদি আঙুলটা বোলাই, আল্লাহ প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সব আমার নামা হলে দান করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে সাবধান, বেদ পায়খানা করে পড়া যাবে, পুরাণ পেশাব করে পড়া যাবে, গীতা স্বামী স্ত্রী মিলন করে পড়া যাবে, ভগবত মদ খেয়ে পড়া যাবে, দুনিয়ার যত অপকর্মমূলক কাজ আছে সব কাজগুলো করে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়া যাবে, হাত দেওয়া যাবে, স্পর্শ করা যাবে। কিন্তু আমাদের ধর্মগ্রন্থ মদ খেয়ে কি পড়া যাবে? আমাদের ধর্মগ্রন্থ স্বামী স্ত্রী মিলন করে কি পড়া যাবে? পেশাব করে কি পড়া যাবে? পায়খানা করে কি পড়া যাবে? আল্লাহ কোরআনের সূরা ওয়াকিয়ার ভিতরে ঘোষণা করে দিয়ে দিলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু, অত সময় পর্যন্ত আমার বাণী লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা কোরআন পাকে যেন তোমরা স্পর্শ করবে না, কোরআনে যেন হাত লাগাবে না। ইল্লাল মুতাহহারুন, যত সময় না পর্যন্ত তোমাদের বডিটা, দেহটা পবিত্র না বানাবে, তোমাদের নাপাক দেহ যত সময় পাক না বানাবে, আমার কোরআন যেন স্পর্শ করবে না, হাত দেবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে জানিয়ে দিয়েছে, দুটি কাজ করলে মানুষ সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। কটা? দুটি কাজ করলে মানুষ সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। দুটি কাজ বলবো না, থাকবে? এই দুটি কাজ করলে মানুষ কাফের হয়। একটি হলো অপবিত্র অবস্থায় কোরআন পাকে হাত দিলে লোকটা কাফের হয়ে যায়, কলেমায় রদ্দ কবর পড়তে হবে, তওবা ইস্তিগফার পাঠ করতে হবে। ওই অবস্থায় যদি তওবা পাঠ করে না পাঠ করে মারা যায়, লোকটা কাফেরের খাতায় নাম লিখে হাসরের মাঠে হাজির হবে, তার ঠিকানা হবে জাহান্নাম। কাফেরেরা কোথায় পড়বে? জাহান্নাম। আল্লাহ সূরা বাকারায় বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, আমার সঙ্গে কুফরি করলো, আমার সঙ্গে সম্পর্কচ্যুত হয়ে গেল, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে যারা বিশ্বাস করলো না, মান্যতা দিল না, সত্য বলে তারা সবসময় সন্দেহ করলো, ধারণা করলো, উলাইকা আসহাবুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম, ওহুম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে তারা দগ্ধ হবে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াখরুজ ফিহা, জাহান্নাম এমন একটা জায়গা, সেখানে হাজার হাজার বছর আগুনে পুড়লেও কোনোদিন মরণ হবে না। আর কোনো বন্ধু এসে কোনো দিন বলবে না, এতদিন আগুনে পুড়ছিস, দগ্ধ হচ্ছিস, আমি খবর পেয়েছি গতকাল আজ এসে গেছি, আর তোর আগুনে পুড়তে হবে না। এমন বন্ধু জাহান্নামীদের কেউ আছে নাকি? আল্লাহ কোরআনে বলছেন, হাসরের মাঠ থেকেই খেলা শুরু হবে, হাসরের মাঠ থেকে খেলা শুরু হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। আল্লাহ কোরআনে বলছেন, হাসরের মাঠ থেকে ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপের চিনবে না, মা মেয়ের চিনবে না, মেয়ে মায়ের চিনবে না, ভাই বোনের চিনবে না, বোন ভাইয়ের চিনবে না, বন্ধু বান্ধব কেউ কারো আপনজন হয়ে পাশে বিপদে দাঁড়াবে না। সেদিন যার সেই নিজের চিন্তায় ইয়া নাফসি করতে করতে দৌড়াবে। জোরে বলুন একটু আমিন। আল্লাহর পয়গম্বর বলছেন, নেকি বদি ওজন হয়ে গেল, জাহান্নামী যখন সাব্যস্ত হলো, মিজানের দাড়ি পাল্লায় পাপের পাল্লা ভারী হয়ে গেল, ফাসাউফা ইয়ালামুন ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াস সালাসিল ইয়াসহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন নারি ইয়াসজারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতারা নেকি বদি যখন মিজানের দাড়ি পাল্লা ওজন করবে, পাপের পাল্লা যেই ভারী হয়ে যাবে, আল্লাহ ডেকে বলবেন, বান্দা অপরাধী সাব্যস্ত হয়েছে, আমার দুনিয়ায় বাস করেছে 65 বছর, 67 বছর, 72 বছর, আমার মসজিদ মুখ হয়নি, মসজিদে আজানে কান দেয়নি, রমজানের রোজা রাখেনি, কোরআন শরীফ তেলাওয়াত করেনি, জিকির আজগার করেনি, দুনিয়াদারিতে নারীর প্রেমে পাগল হয়ে শুধু ছুটেছিল, অপরাধমূলক কাজ করেছে, মদ খেয়েছে, সুদের ব্যবসা করেছে, সিনেমা যাত্রায় গেছে, অবৈধ মেয়েদের নিয়ে আনন্দ ফুর্তি করেছে, গরিবের হক ফাঁকি দিয়ে খেয়েছে, পরের অর্থ আত্মসাৎ করেছে, মানুষ মার্ডার করেছে, ওরে জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামী দিয়ে দে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা কি করবে? ফাসাউফা ইয়ালামুন, সঙ্গে সঙ্গে লোকটা অবগত হবে। আল্লাহর ফেরেশতা লোহার শিকলের গলায় তার পরিধান করিয়ে দিয়ে গরু ছাগলের মতো টানতে টানতে হড়হড় করতে করতে জাহান্নামে নিয়ে যাবে। ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াস সালাসিল, তাদের গলায়, গরু ছাগলের গলায় যেমন দড়ি দিয়ে আমরা মাঠে বাঁধতে নিয়ে যাই, আমাদেরও গলায় গরু ছাগলের মতো লোহার শিকলের দড়ি পরিয়ে ফেরেশতারা নিয়ে যাবে জাহান্নামের মাঠে বেঁধে রাখতে, যাতে ওইখানে দগ্ধ হই কোটি কোটি বছর ধরে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সেদিন বড় বিপদের দিন হবে। ফেরেশতারা এই লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে গরু ছাগলের মতো জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে হাসরের মাঠ থেকে,
আপনার ধারে পাশে দাঁড়ানোর কেউ থাকবে না, সাহায্য করার কেউ থাকবে না, দেখভালের কেউ থাকবে না। কিন্তু পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন জাহান্নামের দরজার কাছাকাছি যখন যাবে, যে দেখবে আল্লাহর পাক কালাম কোরআন জাহান্নামের দরজায় রাস্তায় অ্যাটাক করে দাঁড়িয়ে আছে। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? কোরআন শরীফ জাহান্নামের দরজার সামনে রাস্তায় অ্যাটাক করে দাঁড়িয়ে আছে। কোরআনে সেদিন আল্লাহ জবান খুলে দেবেন। কোরআন বলে আইনা তাযহাবু আইয়ুহাল মালায়েকা, ও আল্লাহর ফেরেশতা এই লোকটা যেতে চাচ্ছে না, গরু ছাগলের মতো গলায় দড়ি দিয়ে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা সেদিন বলবে এলা জাহান্নাম, এই লোকটা জাহান্নামী সাব্যস্ত হয়েছে। মিজানের দাড়ি পাল্লায় নেকি বেঁধে ওজন হওয়ার কারণে অপরাধী সাব্যস্ত হয়েছে। আল্লাহ হুকুম করেছেন, তা আল্লাহর হুকুম তামিল করে আমরা জাহান্নামে নিক্ষেপ করতে যাচ্ছি। কোরআন বলবে আমি কোরআন আমারে ভালোবাসতে এই লোকটি রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা খরচ করে মাদ্রাসার উন্নতি কল্পে টাকা দান করেছিল, পয়সা দান করেছিল, জমি দান করেছিল, এমন করে সিমেন্ট মাটি দান করেছিল, বালি দান করেছিল, পাথর দান করেছিল, রড দান করেছিল, দিয়ে মাদ্রাসার ছাদ অ্যাটাক করে দিয়ে দিয়েছিল যাতে বর্ষার পানিতে মাদ্রাসার ছাত্ররা না ভেজে, মাদ্রাসা ওস্তাদ হুজুরেরা হবে সাগরে যাতে না ভেজে সুস্থভাবে সেখানে তারা দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর মা বাবা আপনজন আত্মীয় স্বজন ছেড়ে সেখানে তারা কোরআনী তালিম করেছে। আমি হলাম সেই কোরআন, আমার এই মহব্বতের বন্ধু যে অর্থের মাধ্যম দিয়ে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু রেখেছে। আর আমার বন্ধু জাহান্নামের আগুনে যে পুড়বে, তাহলে আমাকেও জাহান্নামে নিয়ে চলে যাও। ফেরেশতারা বলে ইয়া রব্বি, আল্লাহ তোমার শ্রেষ্ঠ আসমানি কেতাব, 104খানি আসমানি কেতাব মানুষকে মানুষ বানার জন্য, সুপথ দেখার জন্য, সদ্বোধে দেওয়ার জন্য 104খানি আসমানি কেতাব তুমি পৃথিবীতে পাঠিয়েছ। 100খানা হলো সহিফা ছোটি কেতাব, 4খানা হলো বড় কেতাব। একটির নাম তৌরিত, একটির নাম জব্বুর, একটির নাম ইনজিল, একটির নাম আল কোরআন। এই 4খানি বড় কেতাবের ভিতরে আবার সব থেকে সেরা কেতাব যেটি, সেটির নাম কি? সেটির নাম হলো আল কোরআন। ওর নামের আগে একটু আল আল শব্দটা জুড়ে দেবেন, শুধু কোরআন বলবেন না, মর্যাদা নষ্ট হবে। একজন মানুষের নাম ধরে ডাকলে হয় চাচা, ভাই, দাদা বলে ডাকতে হয়। ও আব্দুর রহিম দাদা কেমন আছেন বলতে হয় না? শুধু নাম ধরে ডাকলে ইজ্জতের হানি হয় না? হয় না? মান সম্মান নষ্ট হয়। এই জন্য আল কোরআন বলবেন, শুধু কোরআন বলবেন না। শুধু কোরআন বললে কোরআন একটু মর্যাদা নষ্ট হবে। কিংবা কোরআন মজিদ বলবেন, কোরআন শরীফ বলবেন, ফোরকানুল হামিদ বলবেন। এইভাবে কোরআনের ইজ্জতপূর্ণ নামগুলো ব্যবহার করবেন। আল্লাহ পাক প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব আপনার নাম আমলে দান করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইতিহাস হালকা করলে দেখা যায় আমরা তো কোরআন তিলাওয়াত করি না। কোরআন যেখানে পড়া হয় সেখানে একটু সময় দিয়েও শুনি না। ঠিক বললাম না ভুল বললাম? সময় দিয়েও শুনি না। একটা কোরআন শরীফ কিনে মাদ্রাসা ছাত্রদের পড়ার জন্য গরিব এতিমের বাচ্চা, বাবা নাই, মা নাই, আহা বলার কেউ নাই, দুঃখ দেখার কেউ নাই, একটা শীত বস্ত্র গায়ে দিতে পারে না, ছেড়ে একটা জামা সেলাই করে পরিধান করছে। আমাদের ছেলেমেয়েরা কত কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে রাতের বেলা ঘুমায়, কত কাশ্মীরি শাল গায়ে দিয়ে রাস্তাঘাটে পথে বেড়ায়, কত এতিম বাচ্চারা মাদ্রাসায় পড়ে, বিশেষ করে গরিবের সন্তানেরা স্কুলে, হাই স্কুলে, এমন করে কলেজে পড়াতে পারে না, পয়সা করি বেশি খরচ হবে, এমন করে প্রাইভেট টিউশনই দিতে হবে, অনেক পয়সা খরচ। এই জন্য এতিম গরিব, কারো বা পা ভাঙা, কারো বা চোখ কানা, কারো বা নাক বাঁকা, কারো বা হাত নুলো। ঠিক বলো না ভুল বলো? ভালো ছাত্র মাদ্রাসায় দেয় না, ভালো বেরেনওয়ালা ছাত্র মাদ্রাসায় দেয় না। এখানে দেয় তাদের যারা হাঁটতে পারে না, যারা ভালোভাবে কথা বলতে পারে না, 3টে কথা বলে একটা বোঝে, 2টো বুঝতে পারে না, এইরকম বাচ্চাদের মাদ্রাসায় দেওয়া হয়। আর ওদের দুঃখ দেখার কেউ নাই, আহা বলার কেউ নাই। শীতের রাতে গামছা গায়ে দিয়ে শুয়ে থাকে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর কোরআন তিলাওয়াত করে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন পৃথিবীতে ওই লোকটি সব থেকে বড় উত্তম, ওই লোকটি সব থেকে বড় ভালো, তার মতো ভালো উত্তম মানুষ পৃথিবীতে আর কেউ নাই, যে লোকটি নিজে কোরআন তেলাওয়াত করে এবং অপরকে কোরআনের তেলাওয়াতের শিক্ষা দেয়। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ?
আল্লাহর পয়গম্বর বলছেন দুনিয়ায় উত্তম মানুষ ওই লোকটি, ভালো মানুষ ওই লোকটি, আল্লাহর কাছে সবথেকে প্রিয় পছন্দনীয় মানুষ ওই লোকটি যে লোকটি নিজে দৈনন্দিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে এবং অপরকে কোরআন তেলাওয়াতের তালিম দেয়, অপরকেও কোরআন শরীফ শিখায়। অনেক মানুষ মসজিদে নামাজ পড়তে যায়, সূরা ফাতিহাও জানে না, ঠিক না ভুল? সূরা ইখলাসও জানে না। আমার ভাইরা, মানে সব থেকে মডার্ন সূরা যেগুলো না হলে নয়, এমন করে সূরা লাহাব জানে না, এমন করে সূরা কাউসার জানে না, এমন করে আরও যে সমস্ত সূরাগুলো আছে সূরা মাউন জানে না। এই সমস্ত ব্যক্তিদের যদি একটু কোরআনের তালিম দেওয়া হয়, ওই পাশের কাছে লোকটা আল্লাহু আকবার বলে তাকবীর তাহমিয়া বিদেশ, ও আল্লাহু আকবার বলে তাকবীর তাহমিয়া বিদেশ। যে লোকটা কোরআন তেলাওয়াত করতে জানো সে পড়তে থাকলো সূরা ফাতিহা কিংবা সূরা মাউন, সূরা এমন করে তাকাসুর ইত্যাদি পড়তে শুরু করলো, আর এ চুপ করে দাঁড়িয়ে রয়েছে। যে লোকটার পড়া হয়ে গেল সেইবার রুকুতে গেল, এ তাই দেখা দেখি যে নামাজ পড়তে জানে না, এও তারই দেখা দেখে রুকুতে গেল। ও রুকুতে কি তসবিহ পড়তে হয় তাও শোনেনি, মুখস্থ করেনি। ও সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে গেল, এও দেখা দেখি উঠে গেল। আর ও এবার আল্লাহু আকবার বলে সেজদায় গেল, এও দেখা দেখি সেজদায় চলে গেল। সেজদায় যে এবার তসবিহ পড়ছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহর পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি সেজদায় যে এই তসবিহ দুটোবার মাত্র পাঠ করে, কবার? দুবার মাত্র যদি এই তসবিহ পাঠ করে, আমরা যখন সেজদায় যাই তসবিহ কবার পড়ি? কথা বলে, আমরা সেজদায় যখন যাই তসবিহ কবার পড়ি? 3 বার, কমপক্ষে 3 বার, উর্ধ্ব সংখ্যায় 5 বার, 7 বার, 9 বার, 11 বার পড়ি না? পড়ি। আচ্ছা, ইমাম সাহেব উনি যখন সেজদায় গেছে, মুক্তাদিরে ইমামে দেখা দেখি যায় না সেজদায়? অরকাউ মা রকিন অসজুদু মা সাজিদিন। আল্লাহ বলছেন ইমাম যখন রুকুতে যাবে ইমামের দিকে তুমি রুকুতে যাও, অসজুদু মা সাজিদিন। ইমাম যখন সেজদায় যাবে ইমামের দিকে তুমিও সেজদায় যাও। ইমাম তসবিহ পড়লো আর যখন সেজদা থেকে উঠে গেল, ইমামের নামাজ ডাইনে বামে সালাম ফেরালে কবুল হয়ে গেলে তোমার নামাজও কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন বেশিবার পড়তে হবে না, মাত্র 2 বার যদি কোনো ব্যক্তি এই সুবহানা রাব্বিয়াল আলা তসবিহটা পাঠ করে, আল্লাহ খুশিতে এত বাগবাগ হয়ে যায়। আল্লাহ নবী বলছেন আল্লাহ ওই বান্দারে ডেকে বলে, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনা বানিয়ে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। কবার পড়লে? 2 বার। তিরমিজি শরীফের হাদিস। 2 বার যদি সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, আল্লাহ খুশিতে এত বাগবাগ হয়ে যায়, বান্দা আমার নামের প্রশংসা করলি, আমার পবিত্রতার গুণগান করলি, আর আমার উপরে শক্তিবান কোনো বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার কেউ নাই, সেটাও সেজদায় যে তুই তোর জবানে প্রকাশ করলি, তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।